আপনি হয়তো অনেকগুলো অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে একটি কাঙ্ক্ষিত ইন্টারভিউ পেয়েছেন এবং ইন্টারভিউতে মনে হচ্ছে আপনি ভালো করেছেন। প্রত্যেকটি প্রশ্নের আপনি কিউরেটেড অ্যান্সার দিয়েছেন এবং আপনার কাছে মনে হচ্ছে যে জবটা আপনি হয়তো পেয়েই যাবেন। কিন্তু ইন্টারভিউ শেষ হওয়ার পরেও অনেক সময় আপনি কোনো ধরনের কোনো কমিউনিকেশন, কোনো ফিডব্যাক, না রিজেকশন, না অ্যাপ্রুভাল, নাথিং, আপনি কোনো কিছুই পাননি। আফটার সামটাইমস আপনার কাছে মনে হতে পারে যে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম রয়েছে কিনা, এবং তার থেকে আপনি যদি কোনো ধরনের অ্যান্সার না পান সেখান থেকে অ্যাকচুয়ালি এক ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি হয়। ফ্রাস্ট্রেশনটা এরকম থাকে যে আমি কি কোনো ভুল করলাম? আমার কোন সেক্টরে আমি ভালো করতে পারতাম? কোন কোয়েশ্চেনের উত্তরটা আমি ভালোভাবে দিতে পারতাম? কিংবা আমার কোনো টেকনিক্যাল প্রবলেম ছিল কিনা? এবং আমি কি ঠিকমতো বোঝাতে পারিনি? বা আমি কাকে, কোন প্যানেলিস্টটাকে আমি হ্যাপি করতে পারিনি? এই ধরনের অসংখ্য প্রশ্ন তৈরি হয় মনে, এবং যার ফলে আপনি অ্যাকচুয়ালি কনফিউজড হয়ে যান এট সাম পয়েন্ট যে আর কি করতে পারতাম, রাইট? এই ধরনের প্রবলেমগুলো অনেক আমি দেখেছি, এবং আজকে হায়ারিং ম্যানেজার ডেস্ক থেকে আমরা সেই গল্পটাই করব। রিসেন্টলি আমার টিমে আমি কিছু মেম্বারকে হায়ার করি, এবং যেটা হয়েছে যে প্রত্যেকটা পজিশনের বিপরীতে আমি অলমোস্ট ৫টা থেকে ৬টা ইন্টারভিউ নিই। এখন স্বাভাবিকভাবেই আমার সবার সঙ্গে সেম কমিউনিকেশন করে ওঠে নাই, বিকজ আমাদের পজিশনের নাম্বার অনুযায়ী অ্যাপ্লিক্যান্টের সংখ্যা অনেক বেশি এবং ইন্টারভিউ সংখ্যাটাও অনেক বেশি ছিল। যার ফলে দেখা যাচ্ছে যে আমার কাছে ইনাফ একটা পুল রয়েছে কম্পেয়ার করার জন্য, এবং কম্পেয়ার করার পরে আমি হয়তো বুঝতে পারি যে আমি কাকে হায়ার করব বা কাকে হায়ার করব না। কিন্তু সামটাইমস আমরা এটাও প্রত্যাশা করি যে কোনো একজন ক্যান্ডিডেট তার ডেসপারেশন শো করে কিনা এই জবটা পাওয়ার জন্য, কারণ এটা একটা ক্রিটিক্যাল ইন্ডিকেটর হয়ে থাকে। তো আমার পজিশনে যদি আপনি থাকতেন, আপনি কি ধরনের ডিসিশন নিতেন? যেমন ধরুন আপনাকে দুটো ক্যান্ডিডেট দেওয়া হলো, যে ক্যান্ডিডেটটা ভালো ইন্টারভিউ দিয়েছেন এবং আমার কাছে মনে হয় যে উনি অ্যাকচুয়ালি দ্য রাইট ক্যান্ডিডেট। অন দ্য আদার সাইড আরেকজন ক্যান্ডিডেট, তারও ভালো ইন্টারভিউ হয়েছেন, কিন্তু ইন্টারভিউ শেষ হওয়ার পরে সে হয়তো আপনাকে একটি থ্যাঙ্কিং নোট পাঠালো এবং আপনাকে তার পজিটিভিটি শো করলো ইমেলের মাধ্যমে এবং বলল যে আমি সুপার এক্সাইটেড টু জয়েন ইউর টিম অ্যান্ড আই ওয়ান্ট টু সলভ এক্স অ্যান্ড ওয়াই প্রবলেমস। এই দুটো ক্যান্ডিডেট যদি আপনাকে আমি দেই অ্যাজ এ হায়ারিং ম্যানেজার, আপনি কাকে চুজ করবেন? অফকোর্স সেকেন্ড ক্যান্ডিডেট, রাইট? এটাই হয়, সেকেন্ড ক্যান্ডিডেটটাকেই সবাই চুজ করবেন। আমিও সেক্ষেত্রে সেটাই করেছি। কিন্তু এর বাইরেও আরো রিজনস রয়েছে, এটা জাস্ট দি অনলি রিজনস নয়। যেমন ধরুন ইন্টারনাল পলিসি চেঞ্জেস অথবা ইন্টারনাল ম্যাটার্স। সো যেটা হয় যে অনেক সময় আপনি ইন্টারভিউ পরে আপনার বস, সুপারভাইজার কিংবা হায়ার লেভেল থেকে কোনো একটা রেকমেন্ডেশন আসে অন্য কারোর জন্য, সেক্ষেত্রে আপনার আর কোনো ওয়ে থাকে না আপনাকে গোস্ট করা ছাড়া। দ্বিতীয় নম্বর যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার জব পোস্টিং ইটসেলফ ইজ অন পজ। যেমন আপনি যে হেড কাউন্টটা নিয়ে কাজ করেছেন, হেড কাউন্টটা আপনার অ্যাপ্রুভড হয়নি। সো যেটা হয় যে অ্যাপ্রুভ না হওয়ার কারণে আপনার মিডল অফ দ্য ওয়েতে আপনার এই ইন্টারভিউটা ভালো হওয়া সত্ত্বেও আপনাকে নিয়ে আর আগাতে পারে না কোম্পানি। এরপরে যেটা আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি যেভাবে কমিউনিকেট করেছেন, এই কমিউনিকেশনটাকে আপ টু দ্য মার্কে থাকে কিনা। ধরুন আপনি কারোর সাথে ডিউরিং দি ইন্টারভিউ আপনার ভালো ইন্টারভিউ হয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু আপনি ক্ল্যারিফাই করার ক্ষেত্রে, আপনি ফলো আপ কোয়েশ্চেন করার ক্ষেত্রে আপনি কতটুকু অ্যাক্টিভ ছিলেন সেটাও মেজার করা হয়। এবং যখন আপনার ফলো আপ কোয়েশ্চেন গুলো ভালো হয়, সাধারণত আপনার হায়ারিং ম্যানেজার আপনাকে হাইলি রেট করে। যদি ওই পয়েন্টগুলো মিসিং থাকে সেক্ষেত্রে সম্ভাবনা খুব বেশি যে আপনার হায়ারিং ম্যানেজার আপনাকে গোস্ট করে ফেলবেন। মিনিং আপনার কোনো ইমেলস, কোনো কলস, কোনো কিছুই আপনাকে সে আর অ্যান্সার দিবে না যতক্ষণ পর্যন্ত না সে অ্যাকচুয়ালি বিকল্প ক্যান্ডিডেট তার হাতে থাকে। সো অ্যাজ এ ক্যান্ডিডেট তাহলে আমাদের করণীয়টা কি? আমাদের করণীয়টা হচ্ছে এটাই, আমরা যখন কোনো একটি জবের জন্য অ্যাপ্লিকেশন করব বা ইন্টারভিউ বোর্ডে যাব, প্রথম স্টেপ থেকে ইন্টারভিউ সেশনে আমরা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করার চেষ্টা করব। যেমন ধরুন আপনি আগে এসেছেন ইন্টারভিউ বোর্ডে, অ্যাটলিস্ট 15 মিনিটস বিফোর চলে এসেছেন, দেন সাথে আপনার রেজুমি রয়েছে 2-3 কপি, জাস্ট ইন কেস কেউ যদি চায় আপনি প্রোভাইড করতে পারবেন। একটি নোটপ্যাড রয়েছে এবং পেন রয়েছে। আর আপনি যখন কখনো কোনো কোয়েশ্চেন করছেন, আপনি হয়তো নোট নেওয়ার চেষ্টা করছেন এবং উত্তর যখন দিচ্ছেন তারা হয়তো নোট নিচ্ছেন। সো এই পয়েন্টগুলো একটি পজিটিভ অ্যাভাটার তৈরি করে, রাইট? অ্যান্ড দেন যখন ইন্টারভিউ শেষ হয় তখন আপনার ওদের প্রতি থ্যাঙ্কিং যে ব্যাপারটা থাকে ওটা শো করাটা অত্যন্ত জরুরি। এবং এট দি এন্ড অফ দ্য ইন্টারভিউ আপনি একটি ইমেল পাঠিয়ে রাখতে পারেন যে আপনি কেন এক্সাইটেড এবং কি ধরনের প্রবলেম আপনি সলভ করতে চান ইফ ইউ জয়েন দেয়ার কোম্পানি। এবং ফাইনালি আপনি যদি কোনোভাবে আর 1 বা 2 সপ্তাহের মধ্যে কোনো কল না পেয়ে থাকেন, সেক্ষেত্রে অন্য আরেকটি ফলো আপ ইমেল পাঠাতে পারেন। আপনার হায়ারিং ম্যানেজার আপনাকে রিচ আউট করবেন এবং আপনাকে সম্ভাব্য কোনো না কোনো কারণ দিবেন।
যদি আপনি কোনোটাই না করেন আপনার পক্ষ থেকে, সেক্ষেত্রে ম্যানেজার অ্যাকচুয়ালি ইজিলি আপনাকে ফরগেট করে অন্য কোনো ক্যান্ডিডেটের সাথে ফাইনালাইজ করে ফেলবে তাদেরকে। সো এই ব্যাপারগুলো আমি বলব যে আপনি যখন আপনার জব হান্ট প্রসেসে থাকবেন, অ্যাবসলিউটলি মেক শিওর যে এভরি সিঙ্গেল স্টেপ আপনি কনভার্সন রেটের ক্ষেত্রে কাজ করছেন। আমি ইন্টারভিউ দিচ্ছি, ইন্টারভিউটাই আমার শেষ নয়। আমার ইন্টারভিউতে দেখা উচিত যে আমি অ্যাকচুয়ালি এই কোম্পানির সঙ্গে, এই ম্যানেজারের সঙ্গে কাজ করতে পারবো কিনা, এই ম্যানেজারের সঙ্গে কাজ করলে আমি কিছু শিখতে পারবো কিনা। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।